কালকে রাত 1:30 বাজে, 1:30। প্রতিটা সেকেন্ড ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, কোন কিতাবের মধ্যে আছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহমাহুল্লাহর একটা কিতাব আছে সবরুল উলামা, এটার মধ্যে লেখা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল কিতাব কিতাব মা আখাযা মিনহু শাই মা আখাযা মিনহু শাইয়া মা আখাযা মিনহু, কোনো বান্দা এটা ধরে না, কোনো মানুষ এটা ধরে না, ইল্লা কাদ হাসালা মিনহু শাইয়া, ধরলেই কিছু না কিছু পেয়ে যায়। কি বলছি বন্ধু? এই সামনে আসেন, আমার ইমাম সাহেব মহসিন সামনে, দুজন এখানে, ওমায়ের সাহেব এখানে, ওমায়ের সাহেবের তো কাজ আছে। কি বলছি, ওস্তাদরা একজন দাঁড়ায়া, যেই বালিক পুরুষ আসবে, মেহমান আসবে, ভিতরে ঢুকাবেন, আর না বালিক বাচ্চা আসবে বাইরে রেখে দেবেন। কি বলছি বলেন তো? কিতাব ধরবে, কিতাব তাকে কিছু দিবে না, এটা হবে না। বলেন কি বলছি বলেন? আমি কালকে কিতাবটা খুলছি, এভাবে খুলছি, রাত বাজে 1:30, আমি খুলছি 1 মিনিটের মধ্যে ওরা লাইটটা নিবেছে, আমার রুমমেটরা, আমি আর পড়তে পারলাম না, কিন্তু 1 মিনিটে যা হয়েছে কাম হয়ে গেছে। আল্লাহ রসুলকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশটা পাবো কেমনে? একটু বলেন, সুপারিশটা পাবো কেমনে? কোন 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 আপনার সুপারিশটা পাবো কেমনে? আপনার সুপারিশটা পাবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সুপারিশ পাওয়া বড় সহজ। ইজা সামিআল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনকে শুনো আজান দিচ্ছে, ফাকুলু মিথলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন যখন শেষ করলো, এবার সাল্লু আলাইয়া, আমার উপরে একটু দুরূদ শরীফ পড়ে দাও। ওয়াসআলু লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলাতের প্রার্থনা একটু করে দাও, ওসিলাতটা আমার জন্য চেয়ে দাও। আমি কথা দিলাম, হুল্লাত লাকা লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কতটা সহজ! মুয়াজ্জিন যখনই আজান দেয়, তখনই যদি আপনি আজানের জবাব দেন, মা বোনরা, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন, কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। মুয়াজ্জিন যা বলে তা বলে দিবেন, এরপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। এদ্দুর বলে দিবা, যাও এদ্দুর বলে দিবা, যাও, আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি এই হাদিস পড়ছি 1:30, এরপরে যেই আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিল, কই নাই তো, আমাদের মুহসিন সাহেব আজান দিল, তার আজান অনেক সুন্দর। আমি আল্লাহ, এই সুযোগ কি, প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন, ইনশাআল্লাহ। সহজ হলো না কঠিন হলো? এরপরে রাসূল বলেন আরো সহজ আছে, এটা আমি এর সাথে জুড়ি। মান যারা কবরি, আমার কবরটা যে আমার মওতের পরে জিয়ারত করবা, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। এরপরে রাসূল বলেন, হ্যাঁ আরো সহজ বলবো, আরো সহজ বলবো, আরো সহজ বলি। আহাক্কুলি শাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেও যারা কবরে আসো, আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। হাক্কুলি শাফাআতি মিন উম্মতি
আহলুল কাবাইর। আজীব না? এরপরে রাসূল বলেন, যাও আমার উম্মতের মধ্যে যারা শুধু কালিমা লইয়া কবরে আসবা, কালিমা লইয়া কবরে আসবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা, আমার সুপারিশ এদের জন্য যাও, আমি এদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর রাসূল যদি সুপারিশ করে তো কেমন হবে? সুবহানাল্লাহ। আরে কথা আমার দূর চলে যেতেছে রে। হ্যাঁ, এই জন্য জীবনের 1 নম্বর কাজ হলো শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা কি অল্পই হয়? আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। আল্লাহর নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন, দুপুরবেলা ঘর থেকে, আরবে দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না, এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না। রাসূল বের হইলেন, একটু পরে দেখলেন সিদ্দিক আকবরও বের হয়ে গেল। এবার বললেন, আবু বকর তুমি কেন বের হয়েছো, একটু বলো তো তুমি কেন বের হয়েছো? এই গরমে তো কেউ বের হয় না। মা আখরাজাকা ইয়া আবা বকর, আবু বকর কে তোমাকে বের করলো? আবু বকর বললেন, মা আখরাজানি ইল্লাল জু, আমি ক্ষুধায় আর ঘরে থাকতে পারি নাই, এই জন্য বের হয়ে গেছি। এরকম জীবনে একবারও কি আপনি মুখোমুখি হয়েছেন? জোরে কয় না। জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন? আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছি? মা আখরাজানি ইল্লাল জু, ক্ষুধার তাড়না আমি ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি। দো জাহানের সরদার, বলেন দো জাহানের সরদার, হ্যাঁ হ্যাঁ, যাকে না বানালে জান্নাতুল ফেরদাউস বানাইতো না তিনি ঘর থেকে বের হলেন কেন? ক্ষুধার জ্বালায়। এবার একটু পরে দেখলেন আজ তো ওমরও বের হয়ে গেল। ওমর তুমি কেন বের হলে? মা আখরাজাকা, তুমি কেন বের হলে? মা আখরাজানি ইল্লাল জু, ইয়া রাসূলুল্লাহ আমাকেও ক্ষুধা আমাকে বের করেছে, ঘরে আর থাকতে পারি না। হ্যাঁ, দো জাহানের সরদার, পুরো কায়নাতের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে, সুবহানাল্লাহ, নবীদের পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে 3 জন একসাথে গেলেন মসজিদে কুবা। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন, আসসালামু আলাইকুম বললেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি ঘর থেকে বের হলেন, ঘর থেকে দরজা খুললেন, খুলে দেখলেন মেহমানরা কেমন। নেমাল আমির বাফি বাবিল ফকির, দো জাহানের সরদার মেহমান। আচ্ছা খুশিটা কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি বসতে দিলেন। আবু আইয়ুব আনসারী খেতে কাজ করছেন, নিজের বাগানে কাজ করছেন। ছুটে গিয়ে বললেন, ঘরে তো মেহমান, মেহমানরা কেমন? হ্যাঁ, এর চেয়ে দামি কোনো মেহমান পৃথিবীতে আর তৈরি হয় নাই। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর তৈরি হবেও না। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী নিজেই খেজুর গাছ থেকে কাঁচা পাকা খেজুরের এক থোকা নিয়ে চলে আসলেন, আয়নায় পেশ করলেন সামনে। আল্লাহর নবী 1 মুঠো খেজুর নিলেন, বললেন, আবু আইয়ুব আনসারী 1 মুঠ খেজুর আমার ঘরে দিয়ে আসো। আবু আইয়ুব, আমরা যে কারণে বের হয়েছি, ফাতেমা তো সেই কারণেই ঘরে অপেক্ষা আছে, আয়েশা তো সেই কারণেই ঘরে আছে। আবু আইয়ুব কি হয়? এবার রাসূল কখনো কাঁচাটা খাচ্ছেন, কখনো পাকাটা খাচ্ছেন। হায় ওই দৃশ্য জানি কেমন ছিল। হ্যাঁ, হয়তো সিদ্দিক আকবরও খাচ্ছেন, হয়তো ওমরও খাচ্ছেন, আর রাসূল লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছেন, লম্বা লম্বা শ্বাস ফেলছেন। হয়তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ খিদার তাড়না ঘরে টিকতে না পেরে ঘর থেকে বের হয়ে আসলাম। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে কয়টা খেজুরি তো পেলাম, এছাড়া আর কি। আল্লাহ রাসূল বলেন, আবু ওমর এই 2 দিন ধরে তুমি কি ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা পানিও কি খাও নাই? হ্যাঁ, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, করা হবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে ঠান্ডা ঠান্ডা বাতাসের কথাও জিজ্ঞেস করা হবে, পানির কথাও জিজ্ঞেস করা হবে।
ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এজন্য রাসূল সেজদায় গিয়ে দোয়া করতে ভুলতেন না, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা। সুবহানাল্লাহ। শাকরা না শাক্কারা, শাক্কারা যাক্কারা বলেন, যাক্কারা শাক্কারা। আল্লাহ আমাকে আপনার বেশি বেশি শুকর করনেওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একবারের জন্য কবুল করে নিত আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা। হ্যাঁ, বাংলাদেশি মুসলমান কি পরিমাণ শুকর আদায় করা উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত ছিল। রব কি পরিমাণ নেয়ামত বাংলাদেশি মুসলমানদেরকে দিয়েছেন। সারা পৃথিবীতে এতটুকু মজলিস পৃথিবীর কোথাও নির্বিঘ্নে করা সম্ভব না, বাংলাদেশে যেভাবে সম্ভব। বাস্তব না বাস্তব? আমি কাতারে বয়ান করছিলাম, 10 দিন বয়ান করছি আমি কাতার। এই মসজিদের 2 পাশে সামনে আমের শ্রোতা থেকে পুলিশ বেশি। শ্রোতা থেকে কি বেশি? গোয়েন্দা বেশি শ্রোতা থেকে। কিলবিল করে গোয়েন্দারা খালি। গোয়েন্দারা খালি কি করে? কিলবিল। আর সৌদি আরব তো কল্পনাই করা যায় না। ছোট্ট ছোট্ট মজলিস, ছোট্ট ছোট্ট মজলিস, ঘরে তাবুকে মসজিদ থেকে বের হয়েছি, ফাঁ ফাঁ করে পড়ছে কয়েকটা গাড়ি। এই শাহজাহান তো সাথীরা আগে থেকে ঠিক করে নেয়, আজুমা আজুমা। আজুমা মানে বাচ্চার আকিকা, বাচ্চার কি আকিকা। আমাদের এক দোস্তের বাচ্চা হয়েছে, আমরা একটু আকিকা করছি, আর কি করব। আচ্ছা আল্লাহ রহ, আল্লাহ রহ। লেকিন আমরা শুকর আদায় করছি না। বাস্তব না বাস্তব? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমাদের হালত হলো এই পর্যন্ত খেয়েও বলি কেমন হলো, উত্তর একটাই দেই, কোন রকম। বলেন না, খাসি মুরগি কোফতা সব খেয়ে কোন রকম, কন না কি? উত্তর কি? আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে রব যেন আমাকে সমান করে দেন। জবানের শুকর হলো জিকির করা, কানের শুকর আদায় হলো জিকিরের কথা শোনা, চোখের শুকর আদায় হলো কোরআনে কারীম দেখা, দিলের শুকর আদায় হলো রবকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকর কাকে বলে? শুকর 3টাকে বলে। 1 নম্বরে নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা, নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা। 2 নম্বরে হলো নেয়ামত দিলে দিলে স্বীকার করা। 3 নম্বরে হলো নেয়ামতকে আল্লাহ দেওয়া মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। যেই বোন তার বিয়ে হয়েছে, স্বামী আছে, এই বোন তো তার স্বামীকে নেয়ামতে মনে করে না। যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করো, বন্ধু স্বামীর নেয়ামত কত? যেই স্বামীর স্ত্রী আছে তিনি তো তার স্ত্রীকে শুকর আদায় করছেন না। যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন তার স্ত্রীর নেয়ামত কত? আরে সুবহানাল্লাহ বলে না। যার ছেলে মেয়ে আছে সে তো এটাকে নেয়ামত মনে করছে না। যার ছেলে মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ের নেয়ামত কত? বাস্তব না বাস্তব? যার চাকরি আছে সে তো চাকরিকে নেয়ামত মনে করে না। যার চাকরি নেই তাকে জিজ্ঞেস করেন চাকরির নেয়ামত কত? বাস্তব না বাস্তব? যারা আমরা মাদ্রাসায় পড়াই এটাকে তো শুকর আদায় করছেন না, এটা কিন্তু নেয়ামত মনে করছেন না। চোখ বন্ধ করে দেখেন এটা কত বড় নেয়ামত। সুবহানাল্লাহ। কি ভাই, যাদের বাড়ির সামনে এই মসজিদ হয়েছে, যাদের জায়গাতে এই মসজিদ হয়েছে, হ্যাঁ, যেই গ্রামে এই মসজিদ হয়েছে, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসানাজিস শাকিরিন, ওয়াসানাজিস শাকিরিন। আমি কথা দিলাম শুকরগুজারকে আমি নিজে যাজা দিব। শুকরগুজারকে কি দিব বলেন? নিজে যাজা দিব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এজন্য কমপক্ষে প্রতিদিন 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন কয় নিয়তে? 1 নম্বরে শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। বলেন শুকরের নিয়তে।
শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। 2 নম্বরে ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ, ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে আল্লাহ তাআলার দিকে ফেরা, এটাকে বলে ইস্তিআদা, আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢোকার নিয়তে, সুবহানাল্লাহ, ইস্তিআদার নিয়তে 2 রাকাত নামাজ। 4 নম্বরে হলো সালাতুল হাজাত, আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ। কয় নিয়তে? 2 রাকাত নামাজ। ডাক্তার সাহেব প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ লিখে দেওয়ার, ঔষধ লিখার দায়িত্ব আমার, ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বলে। ছাত্ররা উস্তাদরা 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ পড়াবার দায়িত্ব আমার, লেকিন আলেম বানাবার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কে এটা থেকে কি? আমি আমার ড্রাইভারকেও বলি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বা এই নিয়তে, আল্লাহ সহি সালামতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, হুজুরকে আবার ঘরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। হ্যাঁ, আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব, আমি আমার জীবনটাকে সঁপে দিলাম তোমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আমার স্ত্রীর দায়িত্ব আমার কাঁধে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি সাহায্য না করো। আমার সন্তানগুলোর জিম্মাদারি আমাকে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি না দাও। সুবহানাল্লাহ বলেন। আউফাউযু আমরি ইলাল্লাহ, পড়েন। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছাড়াই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কি কি কি? তোমার জীবনের কোটি কোটি নিয়ামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি। তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, চাওয়া ছাড়া বেশি দিলেন না, চাওয়া বেশি, চাওয়া চাইছি বেশি না দিছে বেশি? হ্যাঁ, চাওয়া ছাড়া কত দিছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, हर हर नेमत बनाने वाला देने वाला। আবার কেমন দেনে वाला? যখন যা লাগে তখন তা দেনে वाला। সুবহানাল্লাহ বলেন। আবার শুধু দেনে वाला না, দেনে वाला আগে জাননে वाला। আগে জানেন পরে দেন, বলেন। এজন্য আল্লাহ তাআলার সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে। সুবহানাল্লাহ। ইলম হলো কি? ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা। ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা তাকওয়িন। ইলম হলো আগে। কেন ইলম আগে? আল্লাহ আগে জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব না? এজন্য প্রতিদিন বলতে থাকা, আল্লাহ আপনি যত নিয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে, তওবা করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না, এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না, এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ।